ঘটনাটা ঘটেছিল 1908 সালের ফেব্রুয়ারি মাসে দেওঘরে। বিপ্লবী উল্লাসকরের সারা মনে সেদিন একটা কুল প্লাবী আনন্দ, একটা বিপুল পরিতৃপ্তি। আজ তার নিজের হাতের তৈরি বোমার কার্যকারিতা পরীক্ষা হবে দেওঘর সংলগ্ন পাহাড়ে। সব প্রস্তুত, এখন শুধু ফিউজে অগ্নিসংযোগের অপেক্ষা মাত্র। সহসা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা পাহাড়টা। তারপর আর কিছুই বোঝা গেল না, কিছুই দেখা গেল না, সবকিছুই ঢাকা পড়ে গেল নিচ্ছিদ্র কালো ধোঁয়ার অন্তরালে। উল্লাসে ফেটে পড়লেন উল্লাসকর দত্ত। পরীক্ষা সার্থক হয়েছে। নিজের হাতে গড়া এই বোমার কার্যকারিতা সম্বন্ধে আজ আর সন্দেহের কোনো অবকাশ নেই। এবার ফিরে চলো সবাই কলকাতায়। কিন্তু এ কি? ধোঁয়া সরে যেতেই কি দেখে উন্মত্তের মতন ছুটে গেলেন উল্লাসকর দত্ত। কে কে ওখানে লুটিয়ে পড়ে আছে অমন করে? প্রফুল্ল, রংপুরের ঈশান চক্রবর্তীর ছেলে, সহকর্মী প্রফুল্ল চক্রবর্তী। প্রফুল্ল, প্রফুল্ল, কণ্ঠটা বেদনায় বুঝে এলো উল্লাসকরের। একবার সাড়া দে ভাই, একবার চোখ মেলে তাকিয়ে দেখ। কেউ সাড়া দিল না, কেউ চোখ মেলে তাকালো না। অগ্নিযুগের প্রথম শহীদ প্রফুল্ল চক্রবর্তী এমনি করেই সবার অলক্ষ্যে ঘুমিয়ে রইলেন চিরকাল। পরিস্থিতি লক্ষ্য করে সঙ্গীরা তখন দিশেহারা। প্রফুল্ল মৃত, উল্লাসকর আহত হয়েছেন গুরুতরভাবে। এদিকে বিস্ফোরণের শব্দে কেউ যে এখানে ছুটে আসবে না তা কে বলতে পারে? কি করা যায় এখন এই পরিস্থিতিতে? প্রফুল্লর ছিন্ন ভিন্ন দেহটাকে কোনো রকমে পাথর চাপা দিয়ে সঙ্গে সঙ্গে সবাই ফিরে গেলেন নিজেদের ঘাঁটিতে। উল্লাসকর আহত। এদিকে সন্ধ্যা নেমে আসছে পাহাড়ের বুকে। আর দেরি করা ঠিক নয়। যা হয় কাল ফিরে এসে করা যাবে। কিছুই আর করতে হলো না। পরদিন ঘটনাস্থলে ফিরে এসে সবাই অবাক। কোথায় প্রফুল্লর মৃতদেহ? নেই, গোটা দেহটাই তার চলে গেছে বন্য জন্তুর পেটে। শুধু কয়েকটি হাড় ছড়িয়ে পড়ে আছে এখানে ওখানে। কেউ জানল না, কেউ শুনল না কি করে একটি বালক তাপস তার আরাধ্য কর্ম সফল করতে গিয়ে সবার অলক্ষ্যে আপন হৃৎপিণ্ড শতখণ্ড করে দান করে দেশ জননীর ঋণ শোধ করলেন। চোখের জলে তার পিতামাতা ভাই বোন কত নিশি দুয়ার খুলে হয়তো বসে থাকতেন। কারো পদধ্বনি আচমকা শুনে হয়তো চমকে উঠতেন। কিন্তু পরম স্নেহাস্পদ সন্তান আর ফিরে এলো না। খবর না দিয়ে যে চলে গেছে, খবর না দিয়েই নিশ্চয়ই তার পুনরাগমন হবে। আকুল কান্নায় তাই ভেবে মা বাবার সান্ত্বনা। কিন্তু তা তো হবার নয়। প্রফুল্ল চক্রবর্তী ছিলেন রংপুর আদালতের পেশকার ঈশানচন্দ্র চক্রবর্তীর পুত্র। পিতা ছিলেন দেশপ্রেমিক মনোভাবাপন্ন। তার একটি কুস্তির আখড়া ছিল। সেখানে প্রফুল্ল চাকি সুরেশ চক্রবর্তী ও তার পুত্র প্রফুল্ল যোগ দেন। প্রফুল্ল চক্রবর্তী রংপুর জেলা স্কুলের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় তার সাথে গুপ্ত বিপ্লবী সংগঠনের যোগ হয়। 1905-06 সালে বঙ্গভঙ্গের আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন।